আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের সবচেয়ে দামি দিন জুমাবার আমাদেরকে জুমার সালাত পড়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুমার গুরুত্বপূর্ণ আমল নামাজ আদায় করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত করা, ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পড়তে পারি, দুরূদ ইব্রাহিম আমরা পড়তে পারি, সূরা কাহাফ আমরা তেলাওয়াত করতে পারি, সহ সূরা জুমা, সূরা ফাতিহা সহ যে আয়াতগুলো পড়া দরকার সেগুলো আমরা তেলাওয়াত করতে পারি। আমি এখন আপনাদের সামনে সমকালীন বিশ্বের দু একটি বিষয় নিয়ে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার অনেক প্রেক্ষাপট আমাদের সামনে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা ওইদিকে অতিক্রম হচ্ছি। সর্বশেষ আমাদের মজলুম, আমাদের মানবতার যে আর্তনাদ আমরা যেখান থেকে বারবার আমরা দিলে অনুভব করি, আমাদের মসজিদুল আকসা, আমাদের ফিলিস্তিন, যেখান থেকে বারবার আমরা শত শত হাজারো শহীদদের লাশ পাচ্ছি, যা আমাদের মুসলিম উম্মাহকে অত্যন্ত ব্যথিত এবং আহত করছে। মুসলমানদের অধঃপতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুসলমান জুমার সালাতে যেভাবে উপস্থিত হয়, ফজরের সালাত, অন্যান্য সালাতে সেইভাবে উপস্থিত হয় না। মুসলমানের সন্তান তার ঈমান এবং তার আমলকে বাহ্যিকভাবে যেতটুকু চর্চা করে, ঘরোয়াভাবে তার অভ্যন্তরীণভাবে তার চেয়ে বেশি বা ততটুকু চর্চা করে না। আমরা যদি দেখতে পাই আমাদের যুব সমাজ তারুণ্যের যে একটি বিশাল কাফেলার বাংলাদেশে যে বিজয় হয়েছে, এই বিজয়ের অভ্যুত্থানে আমরা যদি ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরতে পারি, সেকুলার ধর্মনিরপেক্ষতা সহ গণতন্ত্রের এই দুর্গন্ধ পচা যে মতবাদগুলো রয়েছে, এই মতবাদের বিপরীতে আমরা ইসলামের সৌন্দর্য ধরে রাখতে পারলে আমরা আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ ইসলামী হুকুমত দেখবে ইনশাআল্লাহ। আমাদের আকাবির আসলাফুলরা যেই ত্যাগ, যেই সর্বোচ্চটুকু নজরানা দিয়েছেন, তাদের রেখে যাওয়া পথেই আমাদের গন্তব্য এবং আমাদের সৌন্দর্য, আমাদের সফলতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সর্বোচ্চটুকু আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক জীবনে দ্বীনকে প্রাধান্য দিতে পারি। আমরা বারবার ধর্ম এবং ইসলামকে চর্চা করি শুধুমাত্র মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, কিন্তু দ্বীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা আমরা অনেকেই বুঝি না এবং বুঝার পরে আমরা অনুধাবন করি না। প্রিয় বন্ধুরা আমার, এই উম্মাহর ক্লান্তি সময়ে যদি আমরা উম্মাহকে একটি সুন্দর আদর্শ দিতে পারি, সেই আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টির মূল হচ্ছে ইবাদত, আর ইবাদত মানুষ সর্বোচ্চটুকু দিয়ে করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছেই চাই এবং আল্লাহ থেকে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা এই জুমাবার সমস্ত কল্যাণ বরকত আমরা যেভাবে মসজিদে এসে একসাথে উদযাপন করি, এই জুমার দিন যেন ইবাদতের দিন হয়, সেই আশা, সেই প্রত্যাশা, সেই আমল যেন আমার মধ্যে চলে আসে, আমার পরিবারের মধ্যে চলে আসে, আমার সমাজের মধ্যে চলে আসে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সকলেই ভালো থাকুন, দেখা হবে আগামীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।